জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নম্র হয়ে হৃদয় থেকে কান্না ভরে চোখের জলে আমরা প্রার্থনা করব। কারণ আমরা যখন হৃদয় মন আত্মা দিয়ে বিশ্বাস ভরে প্রার্থনা করি, আর তিনি দয়ালু পিতা আমাদের আর্তনাদ কান্না সকল তিনি দেখে, আমাদের প্রার্থনায় তিনি উত্তর দিয়ে দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সবাই মিলে একত্রে প্রভুর কাছে এই প্রার্থনা করি, যে প্রার্থনাতে আমাদের জীবন সকল ঈশ্বর প্রভু গড়ে দিচ্ছে। মনের শান্তি, প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস প্রভু দিচ্ছে। তো আসুন সবাই মিলে একত্রে প্রভুর কাছে এই প্রার্থনা করি। পবিত্র, মঙ্গলময়, প্রেমময় পিতা, দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু, আজকে তোমার চরণ তলে নম্র হয়ে এলাম এই সুন্দর দিনে, সুন্দর সকালে। তুমি প্রভু আমাদের প্রত্যেকটি দিন দেখতে দিচ্ছ, রক্ষা করছো, আশীর্বাদ করছো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদের পরিবার, ফ্যামিলি জনদের, খ্রিস্ট বিশ্বাসী বর্গ, জগন্নিবাসী সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলবাসী সমস্ত সন্তানদেরকে তুমি রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। হে আমাদের সর্বশক্তিমান, অনন্তকালীন একমাত্র রাজা, স্বর্গীয় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমায় প্রশংসা, তোমার গৌরব করি। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছ, নির্মাণ করেছ। তুমি মানুষকে তোমার সাদৃশ্যে গড়েছ। আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে তোমার চরণ তলে এনেছ, বিশ্বাসী বানিয়েছ। তার জন্য তোমাকে আজকের এই সুন্দর দিনে সকালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি, তোমার সেই মহিমা, প্রশংসা, গৌরব করি। প্রভু, যত সন্তানরা আজকে তোমার কাছে তোমার নামে প্রার্থনা বিনতি করছে, পরবর্তীতে যারা প্রার্থনা করবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, যে তাদের জীবন সকল তুমি গড়ে দাও যিশু নামেতে। প্রভু গো, এই সকালের নীরব মুহূর্তে আমরা আবারও তোমার পবিত্র সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি। তোমার সামনে নতজানু হই প্রভু। আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি অশ্রুবিন্দু, আমাদের প্রতিটি দীর্ঘশ্বাস এবং আমাদের প্রতিটি অপ্রত্যাশিত আর্তনাদ কান্না তুমি জানো। তাই আজ আমরা কোনো কিছু লুকিয়ে না রেখে নিজেদের সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি। আমরা কি পাপ করেছি, কোন মন্দতায় জীবন যাপন করেছি, আমাদের মধ্যে কোনটা ভালো দিক আছে, কোনটা খারাপ দিক আছে, তুমি সমস্ত কিছুই জানো প্রভু। তোমার কাছেই তো কোনো কিছু অজানা নয়। তুমি তো আমাদের অন্তর্যামী ঈশ্বর প্রভু। আমাদের মনের কথা জানো, আমাদের পাপ, মন্দতা, ভালো দিকও তুমি জানো। তাই প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার সন্তানদের, আজকে যারা তোমার নামে তোমার কাছে প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তাদের কান্না আর্তনাদ তুমি দেখো। ও প্রভু যিশু, যদি আমাদের জীবনে এমন কোনো পাপ, অহংকার, অবাধ্যতা, ঈর্ষা, ক্রোধ,
ক্ষমাহীনতা ও অবিশ্বাস থেকে থাকে, আজকে যিশু নামেতে আমি ঘোষণা করি সমস্ত মন্দতাগুলো তুমি ধ্বংস করে দাও যিশু নামেতে। আমাদের মধ্যে থাকা সমস্ত পাপকে তুমি তোমার অমূল্য রক্তে সূচি করো, ধৌত করো যিশু নামেতে। আমাদের সমস্ত অহংকারকে তুমি চূর্ণ বিচূর্ণ করো যিশু নামেতে। আমাদের সমস্ত অবাধ্যতা তুমি দূর করে দাও যিশু নামেতে। তুমি আমাদের মধ্যে থাকা সমস্ত ঈর্ষা ক্রোধকে তুমি দূর করে দাও যিশু নামেতে। আমাদের মধ্যে ক্ষমাহীনতাকে তুমি দূর করো, যেন আমরা মানুষকে ক্ষমা করতে পারি, ভালোবাসতে পারি, প্রেম করতে পারি। আমাদের মধ্যে যদি এমন কোনো অবিশ্বাস থেকে থাকে, তা তুমি তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, আর আমাদেরকে আশীর্বাদ করো, তোমার বিশ্বাস প্রেম দান করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তুমি রাজাদের রাজা, দয়ালু পিতা, তুমি যা কিছু আমাদের সঙ্গে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি করেছ, তাই তুমি আমাদেরকে দেবে, দিচ্ছ, আমরা বিশ্বাস করি। যা তোমার সঙ্গে আমাদের সম্পর্ককে দুর্বল করেছে, তা আমাদের সেই ক্ষমা করো প্রভু। তোমার মহামূল্যবান রক্তের দ্বারা আমাদের তুমি সূচি করো, আমাদের নতুন হৃদয় দাও এবং তোমার ইচ্ছা অনুযায়ী চলার শক্তি দান করো, যেন আমরা তোমার সেই ইচ্ছাতে চলতে পারি, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারি। হে করুণাময় পিতা, আজ যারা গভীর রাতে কান্না করছে, ঘুমাচ্ছে, আবার সেই ঘুম থেকে উঠছে, তুমি প্রভু তাদের প্রত্যেক দিনের এনার্জি দাও, তাদের সমস্ত গভীর রাতের কান্না মন্দতাগুলো তুমি দূর করো। যারা প্রভু ভোরে ওঠে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নতুন দিনের মুখোমুখি হয়েছে, তাদের তুমি বিশেষভাবে স্পর্শ করো, আশীর্বাদ করো। তুমি জানো তোমার সন্তানদের কান্না, চোখের জল, তাদের বুক ভরা হাহাকার, আর্তনাদ, প্রভু তুমি সমস্তটাই দেখছো। আজকে তুমি তাদের স্পর্শ করো, আশীর্বাদ করো। যারা মানুষের কাছে সেই হাসির পাত্র হয়, যারা মানুষ তাদের দেখে হাসে এবং তাদের অন্তরে নানান রকমের মন্দতা লুকিয়ে থাকে, সেই সমস্ত ভাঙাচোরা হৃদয়ের মানুষদের, যাদের সেই অপমান করে, মন্দতায় তাদের অনেক রকম বাজে কথা বলে, সেই সমস্ত মানুষদের মন হৃদয় আত্মাকে তুমি জোড়া লাগিয়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। প্রভু, তোমার সন্তানদের অপমান হলে তোমারও অপমান হয়, তাই প্রভু যারা মানুষের কাছে সেই হাসে কিন্তু অন্তরে ভেঙে পড়েছে, তাদের হৃদয়ে তোমার শান্তি ঢেলে দাও। তাদের যেন মনে থাকে তুমি তাদের কখনো পরিত্যাগ করবে না, কখনো তাদেরকে ছেড়ে যাবে না। তুমি সর্বদা তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দিয়ে তোমার সন্তানদেরকে ধরে রেখেছো, ধরে থাকবে শেষ দিন পর্যন্ত। যেমন করে একটি পিতা তার সন্তানকে সমস্ত পরিস্থিতিতে ধরে রাখে, ধরে থাকে, রক্ষা করে, তেমন করে তুমি আমাদের সেই স্বর্গীয় পিতা, আমাদের সমস্ত পরিস্থিতিতে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছ, ফ্যামিলির ভার, জগতের সমস্ত জাতির জাতি মানুষকে রক্ষা করছো, আশীর্বাদ করছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। ও প্রভু যীশু, আজ আমাদের ঘরকে আশীর্বাদের ঘর করে গড়ে তোলো, সেখানে তোমার অনুগ্রহ বর্তাক প্রভু।
সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ এবং তাদের পরিবারে তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা বর্ষণ করো। আমাদের পরিবারকে তোমার প্রেমে আবদ্ধ রাখো। আমাদের সন্তানদের তোমার ভয়ে সেই বড় হতে শেখাও। আমাদের সন্তান ফ্যামিলিরা যেন জানতে পারে যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় পিতা। জগতের নানান রকমের সেই রীতিনীতি, জগতের নানান রকম বংশ পরম্পরায়ের সমস্ত কার্যকলাপগুলো দূর করে তোমার বিশ্বাসে, তোমার প্রেমে, তোমার ধৈর্যে, তোমার সমস্ত বাক্যের কার্যকারিতায় তাদের চলতে সাহায্য করো। তাদের মন সকল পরিবর্তন করো, তোমার চরণতলে নিয়ে আসো। প্রভু, তুমি আমাদের পরিবারের সদস্য ফ্যামিলিদের নাম জানো, তাদের মনের সমস্ত পাপ মন্দতা জানো। তুমি প্রভু তাদের ক্ষমা করো, তাদেরকে তোমার চরণতলে নিয়ে আসো। আরও যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা আছে, তাদের পরিবারের সদস্যরা যে তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা মন্দতায় চলে, সকলকে তোমার চরণতলে নিয়ে আসো। তোমার বিশ্বাসী বানাও প্রভু, দয়া, কৃপা, করুণা করো। আমাদের ঘরে যেন ঝগড়া নয়, প্রার্থনা শোনা যায়। অভিমান, অভিশাপ নয়, কিন্তু আশীর্বাদের কথা উচ্চারিত হয়। হতাশা নয়, যেন তোমার প্রতিশ্রুতির আলো জ্বলে ওঠে। তুমি প্রভু এই ঘরকে আশীর্বাদ করো। তোমার যে সমস্ত সন্তানদের পরিবারে সেই ঝগড়া, অশান্তি, বিবাদ, নানান রকমের সেই শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল হচ্ছে, সেখানে প্রভু তোমার বাক্য, প্রার্থনা, আশীর্বাদ, তোমার সমস্ত বাক্যের প্রতিশ্রুতির আলো জেলে দাও যিশু নামেতে। হে প্রভু যিশু, যারা আজ জীবনের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের বিশ্বাসকে দৃঢ় করো, যেন তারা সমস্ত পরিস্থিতিতে তোমার নাম করে তোমায় ধন্যবাদ প্রশংসা করে। তারা যেন কোনো পরিস্থিতি দেখে ভয় না পায়, তোমার দিকে তাকিয়ে থাকতে পারে, কারণ তুমি সেই ঈশ্বর যিনি সমুদ্রের মাঝেও পথ তৈরি করতে পারো। তুমি সেই ঈশ্বর, তুমি সেই ঝড় ও সেই বৃষ্টিকে এবং সমস্ত সমুদ্রকে ধমক দিয়ে স্থির করতে পারো। সমস্ত নৌকাকে তুমি স্থির করতে পারো এবং নৌকা ডুবানো থেকে রক্ষা করতে পারো। তুমি জলকে দুভাগ করে তোমার সন্তানদের সমুদ্রে পার করাতে পারো। তুমি মৃতকে জীবন দিতে পারো। তুমি অসম্ভব, অসাধ্যকে সাধ্য করতে পারো। তোমার কাছেই কোনো কিছু অসম্ভব নয় প্রভু। তাই তোমার নামে তোমার কাছে আজকের বিশ্বাস ভরে প্রার্থনা করি। তোমার বিশ্বাসে অটুট থাকতে আমাদেরকে সাহায্য করো। সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা বলছে, তুমি তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো। আজ যারা সুসমাচার প্রচারকরা আছে প্রভু, তোমার সুসমাচারে কাজ করে, কেউ গির্জায় সেবা করছেন, অসুস্থদের জন্য প্রার্থনা করছেন, দরিদ্রদের সাহায্য করছেন এবং তোমার রাজ্যের কাজ করছে, তাদের তুমি নতুন শক্তি এবং সাহস এবং অভিষেক দান করো। তাদের সেবার মাধ্যমে অসংখ্য মানুষ যেন মন পরিবর্তন করে তোমার চরণতলে আসে। তোমার কত পাস্টার, সিস্টার, তোমার কত প্রচারক, শিক্ষক এবং এভেঞ্জেলিস্ট, নানান রকমের রেভারেন্ড, আরও সন্তানরা যারা প্রভু তোমার কার্য সকল করে, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো, সুরক্ষিত রাখো। সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাও। তাদের পরিবার, ফ্যামিলি জনের ভার তুমি নাও, রক্ষা করো।
হে প্রভু যীশু, আমাদের চোখকে পবিত্র করো যাতে আমরা মন্দের দিকে না তাকাই। আমাদের কানকে তুমি পবিত্র করো যাতে আমরা মিথ্যা ও অপবাদের পরিবর্তে সত্য কথা শুনি। আমাদের মুখকে পবিত্র করো যাতে আমাদের কথায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, কিন্তু আমাদের কথায় যেন মানুষ উৎসাহ পায়, সান্ত্বনা পায় ও আশীর্বাদ লাভ করে। আমাদের হাতকে তুমি সেবার কাজের জন্য ব্যবহার করো। আমাদের হাত যেন মানুষের সেবা কার্য করে, সত্য, ন্যায্য, সঠিক কাজে ব্যবহার হয়। হ্যাঁ প্রভু, এবং আমাদের পাকে তুমি ধার্মিকতার পথে পরিচালিত করো। আমাদের পা যেন সর্বদা তোমার ধার্মিকতা, ন্যায্য, পবিত্রতার পথে চলে, সেখানে মন্দতা, পাপ আরও অন্যান্য রকমের সেই বাজে পথে যেন না চলে। প্রভু তুমি আশীর্বাদ করো। ও প্রভু, আজ আমরা বিশ্বাসভাবে তোমার কাছে নম্র হয়ে এসেছি। বিশেষভাবে সেই সব মানুষদের জন্য প্রার্থনা করছি যারা তোমাকে এখনো চেনে না, জানে না, বিশ্বাস করে না, তোমাকে বাজে মন্দ কথা বলে, তোমার সন্তানদের অনেক রকমের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে। তোমার সুসমাচারের আলো তাদের হৃদয়ে পৌঁছে দাও, তাদের হৃদয়ে কথা বলো এবং বিশ্বাসী বানাও। তোমাকে প্রেম করতে, ভালোবাসতে সাহায্য করো। যারা পথ হারিয়ে ফেলেছে তারা যেন তোমার কাছে ফিরে আসে। যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে তাদের নতুন বিশ্বাস দান করো। অনেকে তোমার প্রতি বিশ্বাস করে আবার প্রভু তারা বিশ্বাস হারিয়ে ফেলেছে, তোমার পথ থেকে সরে গেছে, তাদেরকে তোমার চরণ তলে নিয়ে আসো, বিশ্বাসী বানাও। ও প্রভু যীশু, আজকের প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি জীবনের ভার, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি যাত্রা, আমাদের জীবনের প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সেই জীবনের পথ সকল তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। তোমার হাতেই তুলে দিলাম প্রভু। কোনো দুর্ঘটনা, কোনো অশুভ পরিকল্পনা, কোনো প্রলোভন যেন আমাদের পরাস্ত করতে না পারে। তুমি রক্ষা করো, আশীর্বাদ করো। তোমার দূতদের দ্বারা আমাদেরকে ঘিরে রাখো, আমাদের চারিদিকে প্রহরী লাগাও। তোমার শান্তি আমাদের হৃদয়, মন, আত্মাকে রক্ষা করুক। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে স্বর্গীয় পিতা, দয়ালু কৃপাময় প্রভু ঈশ্বর, যখন আমরা দুর্বল হব তখন তুমি আমাদের শক্তি হও। যখন আমরা ভয় পাব তখন তুমি আমাদের সাহস হও। যখন আমরা পথ হারাবো তখন তুমি আমাদের পথ প্রদর্শক হও। যখন আমরা কাঁদব তখন তুমি আমাদের সান্ত্বনা দাও। আর যখন আমরা আনন্দিত হব তখন আমাদের আনন্দ যেন সর্বদা তোমার মধ্যেই থাকে, পৃথিবীর মাঝেই তা ছড়িয়ে দিতে পারি। আজকের এই দিনের ভার তোমার হাতে সমর্পণ করছি। আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত তোমার গৌরবের জন্য ব্যবহার হোক। আমাদের চিন্তা, কথা, কাজের মাধ্যমে সমস্ত মানুষের প্রেম করুণার পরিচয় প্রকাশ পাবে প্রভু। সকলকার সঙ্গে প্রেমে চলব। তুমি সেই প্রেম ভালোবাসায় আমাদের গড়ে তোলো। শেষ পর্যন্ত আমরা তোমার প্রেমে, বিশ্বাসে, কার্যকারিতায় অটুট থাকবো এবং সেই পর্যন্ত চলবো। তাই তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা সকল আমাদের জীবনে পূর্ণ হোক। তুমি সমস্ত সন্তানদের প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে। যীশু নামেতে এই প্রার্থনা চাইলাম। আমেন।